হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন। চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন সন্ধে হয়ে গেছে, বাজে 5টা মতন। আর আজকে একটু বেরিয়েছিলাম দিনের বেলা, তাই শাড়ি পরেছিলাম। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এবারে সন্ধে দেবো, সন্ধে দিয়ে রেডি হতে বসবো। কারণ আজ হচ্ছে আমার ছোটোবেলাকার বান্ধবী তাপসীর বিয়ে। তোমরা এর আগের ব্লগে দেখেছো তাপসীর আইবুড়ো ভাতের ব্লগটা। তো আজ হচ্ছে ওর বিয়ে, আজ হচ্ছে 24শে জানুয়ারি। তো একটু পর থেকে রেডি হতে বসবো, তার আগে চট করে সন্ধেটা দিয়ে নেবো আর তারপর একটু চা খেয়ে নেব। পাশেই এক বিয়ে বাড়িতে এত গান বাজছিল যে আমি ভয়েস দিতে বাধ্য হলাম। সন্ধে দেখানো কমপ্লিট, বসে পড়েছি কফি নিয়ে। আজকে একটু কফি করলাম আর এখানে বসে পড়েছি কফি নিয়ে। ঘরে বাবাও ছিল, তাই বাবার সাথে একটু কফি খেতে খেতে গল্প করছিলাম। ঘড়িতে বাজছে ওই 5:45 মতন। সন্ধে দেখানো আমার হয়ে গেছে, কিছুক্ষণ পরেই আবার রেডি হতে বসবো। আমাদের বাড়ি থেকে ওদের বাড়ি যদিও বেশি দূর না, তবুও রাত, শীতের রাত বলে কথা। খুব বেশি রাত হয়ে গেলে না আবার ওদিকে টোটো পাবো না। এমনিতেই ও বলেছে যে 9টা নাগাদ বেরোবে। তো চলো দেখি কতদূর কী করা যায়। আমার তো রেডি হতে অনেকটাই টাইম লাগে, এমনিতেও মেয়েদের রেডি হতে অনেকটাই টাইম লাগে। আজকে সারাদিন যেরকম বললাম তোমাদের বাড়িতে ছিলাম না, তো সন্ধ্যাবেলা আসার পর না একটু উইক লাগছিল, ভালো লাগছিল না। তাই ভাবলাম একটু চা বা কফি করে খেয়ে নিই। প্রথমে ভাবলাম চাই খাবো, তারপর দেখলাম যে কফি রয়ে গেছে, কফি অনেক দিন খাওয়াও হয় না, তো সেই কারণে আজকে একটু কফি বানিয়ে ফেললাম। সন্ধ্যাবেলার দিকটা বাবা আর আমিই থাকি বাড়িতে, ও তো থাকে না, আর মামুনি নেই বাড়িতে। তোমরা খেয়াল করবে আমার ব্লগগুলোতে মামুনিকে এখন দেখতে পাচ্ছ না, মামুনি নেই, মামুনি গেছে মামুনির ভাইয়ের বাড়িতে। তো সেই কারণে সন্ধ্যাবেলা বাবার আর আমার চায়ের আড্ডা বসেছে। ঘড়িতে 7টা 10 বেজে গেছে আর আমার অবস্থা দেখছো, এটা তো তাও কম এবারে। অন্যান্যবার কোথাও গেলে, বিশেষ করে বিয়ে বাড়িতে গেলে না, আমার পুরো বিছানা ভরে যায়, মানে আলমারিতে যা যা থাকে সব আমি বার করে ফেলি। আর আজকে যে শাড়িটা পরবো ঠিক করেছি সেটাই খুঁজে পাচ্ছি না, সব পাচ্ছি কিন্তু ওটাই পাচ্ছি না। শেষমেশ সব কিছু বের করার পর দেখলাম যে যেটা আমি পরবো ঠিক করেছি সেটা সামনেই রয়েছে, দেখতে পাইনি। মরশুমের প্রথম বিয়ে বাড়ি বলে কথা, তার উপর আবার বান্ধবীর বিয়ে, একটু তো সাজতেই হয়, তাই না? তারাও তোমাদেরকে দেখাই কোন শাড়িটা পরবো। এই যে এই শাড়িটা আমি বিয়েতেই পেয়েছিলাম, কিন্তু পরা হয়নি একদিনও, আজকেই প্রথম পরবো। শাড়িটা আমার বেশ ভালো লেগেছে, কালারটা এত ভালো, দেখো কি সুন্দর না। এই যে অনেক দিনের ইচ্ছা ছিল যে এটা পরবো, কিন্তু পরা হচ্ছিল না, এত শাড়ি, আর শাড়ি তো সেভাবে পরা হয় না, তাই ভাবলাম আজকে এটা পরা যাক। চলো বিয়ে বাড়ি, চলো বিয়ে বাড়ি, যাবি আমার সাথে? যাবি না? চলো বিয়ে বাড়ি, চলো চলো, যাবে যাবে, আসো 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 আসো। যাবে না? টাটা করে দাও, টাটা টাটা টাটা। আমি রেডি হতে হতেই দেওরের ছেলেটা ঘরে এসেছিল, তাই ওর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে নিলাম। তো যাই হোক, আমি রেডি হয়ে গেছি, এরপর বেরিয়ে পড়বো। অলরেডি ঘড়িতে 9টা বেজে গেছে। চলে এলাম বিয়ে বাড়িতে। গেটটা কি সুন্দর সাজিয়েছে, তাই না? ভেতরে ঢুকতেই দেখি কি সুন্দর করে ছাদনাতলাটা সাজিয়েছে, সুন্দর করে আলপনা দেওয়া ছিল আর সুন্দর সাজানো ছিল, বেশ ভালো লাগছিল। ইতিমধ্যে আমাদের বন্ধু বান্ধবরা সবাই চলে এসেছে, চলো ভেতরে যাওয়া যাক। আমি যা ছিলাম তাই আছে। হ্যাঁ, আনবক্সিং একদম আনবক্সিং না, সবার সামনে না। কেন? না, সবার সামনে করবি না, সিক্রেটলি। না না, এখন কর। কি চাও না, অসুবিধা আছে, আমি বলছি সরোবর কীর্তি বুঝতে পারছিস। সব কিছু যদি থাকে তা ও আসুক তারপরে দিস। না না, এটা 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 করা খোল। ওই তো বলছে ওর মনে হয় ফিলিংসই নেই, ওই না। এ ভাই, আমি কষ্ট করে প্যাক করে যদি আমি নষ্ট করছিস। ও মাই গড, খোল খোল খোল। এই দেখ, আর আজকে আগে ভালো করে দেখ কি আছে। এই খোল খোল খোল, ইয়ে ভালো করে দেখ। ভালো লেগেছে, থ্যাংক ইউ। এই আলো করছে একটু শুনে। ও
বান্ধবীর সাথে ছবি তুলে নিলাম। কি সুন্দর লাগছে তাই না ওকে দেখতে? এমনিতেও সত্যিই খুব সুন্দর দেখতে। এরপর আমরা সবাই বাইরে চলে এলাম কফি খেতে। এখানে বর্ণালী, স্মৃতি, সোমা সবাই রয়েছে। ওই আমাদের আইবুড়ো ভাত খাওয়ানোর যে গ্রুপটা, সেই গ্রুপটাই রয়েছে। ছেলেরা ঘরে রয়েছে আর আমরা মেয়েরা বাইরে এসে একটু কফি আমি এসেছি। আমি সবকিছু প্রমাণ রাখতে চাই। এই তুই বল, আগে তোর বরকে ডাক দে না, তাহলে তো গ্রুপ ছবি হয়ে যাবে। ওর বর তো তুই লাস্টে ফিনিশিং দিলি। ওটা লেন্স তো। লেন্স পরেছিস? লেন্স দিয়েছে ওকে। কম দিয়েছে দেখি লেন্স পরেছিস? হ্যাঁ লেন্স পরেছে বোঝা যাচ্ছে। তোর মতো হবে না। দেখো সি লেন্স পরার পর কিছু মনে হচ্ছে। আর কটা আঙুল বলতো? বলছে কটা আঙুল? করতে যাচ্ছিলাম না, ওর মা আর ও অনেক ধরে বুঝিয়ে তারপরে বললো পর ভালো লাগছে। না ভালো লাগছে। ওনা আমার এই লেন্স পরাতে অনেকটা সময় নষ্ট করে ফেলেছে। না ভালো লাগছে, ভালো লাগছে। ফোকাসটা কিন্তু থাকে, ঠিক আছে? যা থাকে। এই ওই মুটুকটার মতনই সেম। হ্যাঁ। মুকুট বলে, মুকুট না। এই যে এই ছেলের মানে খুব সমস্যা, লোকের ভুল ধরে সব সময়। ছোটবেলায় জানিস এই স্যার মারছে। আমি একটা কথা মারছে। আর এখন বড় কি হয়েছে? তুলে দে ছবিটা তুলে দে। হ্যাঁ ছবি তুলছি দাঁড়া। খুঁত দাঁড়িয়ে তোমার যে চাদরটা এর কাঁধে দিয়ে দে। অনেক গল্প গুজব করলাম, বেশ ভালো লাগলো। ছোটবেলাকার বন্ধুরা একসাথে হলে যা হয় আর কি। এরপর আমরা গ্রুপ ছবি তুলে নিলাম। সবাই মিলে ছবি তোলার জন্য কাউকে পারছিলাম না, তাই অগত্যা বরকেই বললাম ছবি তুলে দাও। দারুণ মজা, আড্ডা সব কিছু মিলিয়েই বান্ধবীর বিয়েটা খুব সুন্দরভাবে কেটে গেল। আমরা এই কজন বন্ধু বান্ধবরা মিলেই জায়গাটা পুরোটা মাতিয়ে রেখেছিলাম। কাছের বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে, এমনিতেই আমাদের খুব একটা দেখা হয় না, এরপরে আরও দেখা হবে না। এমনিতেই আমাদের 9 মাসে 6 মাসে একবার করে দেখা হয়। কে জানে আবার কবে দেখা হবে সবার সাথে। এখানে স্মৃতি এসেছিল বেশ কিছুটা দূর থেকে, ওরই বাড়ি যাওয়ার জন্য সবাই প্ল্যান চলছে। আর এখানে আমরা বসে গিয়েছি খেতে। অলরেডি ঘড়িতে 10টার বেশি বাজছে, এরপর আর টোটো পাবো না, তাই দেরি না করে খেতে বসে পড়লাম। যদিও বন্ধুবান্ধবরা কেউ একসাথে বসিনি আমরা, ওরা একটু বলল পরে খাবে, তাই আমরা আগে বসে গেলাম, কারণ আমরা আবার টোটোতে ফিরবো, তাই তাড়াহুড়ো ছিল। চলো দেখে নিই এবার মেনুতে কী ছিল। মেনুতে ছিল সাদা ভাত, ভেজ ডাল, আর সঙ্গে তো লেবু ছিলই। আর সবথেকে বড় কথা হচ্ছে খাবারগুলো দারুণ টেস্টি ছিল। চলে এলো এরপর চিপস, এরপর ছিল এঁচোড় চিংড়ি, যেটা খুব ভালো খেতে হয়েছিল। আর এরপর চলে এলো স্যালাড, স্যালাডের পর এলো চিকেন কষা, যেটা কিনা খুব সুন্দর খেতে ছিল। এরপরে শেষ পাতে ছিল চাটনি, পাঁপড়, আর সব শেষে ছিল মিষ্টি, যেটা আমি খাই না, তাই মিষ্টিটা আর আমি নিলাম না। আমাদের তো খাওয়া দাওয়া পর্ব শেষ, এরপর বন্ধুরা সবাই মিলে বসেছে। আমরা যেহেতু এবার বেরিয়ে যাব, তাই সবার সাথে দেখা করে নিলাম। আর এদিকে সৌরভ যেহেতু খেতে বসেছে, ও বলল তাপসীর কাছে ক্যামেরাটা দিয়ে আসতে। আর আজকের পুরো বিয়ে বাড়িতে ফটোগ্রাফারের দায়িত্বে ছিল সৌরভ। আর এখানে বরও চলে এসেছে, তাই একটু বরকেও দেখিয়ে দিলাম তোমাদের। এরপর গিয়ে তাপসীর সাথেও দেখা করে নিলাম। ওরা বসেছে, বর্ণালী সোমা তাই তো, ওরা বসেছে, আমি উঠলাম, ওরা বসলেন, বেরিয়ে যাবো। আর আকাশ বাড়ি ফিরে আসার আগে একবার ওর সাথে দেখা করে নিলাম। ঘড়িতে অলরেডি 11টা বেজে গেছে, এরপর আমরা বেরিয়ে এলাম। আর চেঞ্জ করে নিয়েছি, মেকআপও তুলে নিয়েছি, আর এখন ঘড়িতে বাজছে 12টা। আর তো এখন ঘুমিয়ে পড়বো, আর ব্লগটা কন্টিনিউ করছি না, আবার পরে দেখা হচ্ছে।